হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা অনুপাত সমানুপাত থেকে 11 থেকে 20 আরও 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে এই ক্লাসে, তো একটু মন দিয়ে বোঝারও চেষ্টা করবে। তো চলো শুরু করব। তবে শুরু করার আগে বলবো, যারা অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমার কাছে অঙ্ক শিখতে পারো। ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। তোমরা খুঁটিনাটি অঙ্কের শিখতে পারবে চ্যাপ্টার ধরে। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, তিন ব্যক্তির বয়সের সমষ্টি হচ্ছে 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। এখানে কনিষ্ঠ হবে, কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত? আচ্ছা, তোমরা তো মনে মনে এটা ভাবতেই পারো যে 171 বছর যদি তাদের বয়স হয়, তো 3 বছর আগে তিনজনেরই 8 বছর আগে তিনজনেরই 8 বছর 8 বছর 8 বছর করে কমে যাবে। তাহলে মোট কত কমে যাবে? মোট কমে যাবে 24 বছর। তিনজনের টোটাল 24 বছর কমে যাবে। তো আমি 24 বছর যদি কমিয়ে দিই, তাহলে 8 বছর আগে তাদের টোটালটা পেয়ে যাব। ঠিক আছে, 4 11 মানে 5 হবে, 3 7 তার মানে 4, 145 বছর। এটা ছিল তাদের টোটাল 8 বছর আগে। এবার 8 বছর আগে এখানে যদি তোমরা খেয়াল করো, টোটালটা কত? 8 আর 7 15 আর 6 21, তাই না? তো টোটাল 21 ভাগের মধ্যে যে ছোট সে হচ্ছে 6 ভাগ। তাহলে 21 ভাগের মধ্যে 6 ভাগ হচ্ছে ছোটটা। তাহলে 145-এর মধ্যে কত? 145 হবে। 4 5 4 আছে কয়? 11 7 11। ওকে, আমি এখানে ভুল করেছি, বিয়োগটা দেখছো, প্রথম কোশ্চেন বিয়োগ ভুল। 7 হবে, 147। ঠিক আছে, তাহলে 147-এর মধ্যে কত? এখন যদি তোমরা কেটে দাও, তো এটা 7 দিয়ে কাটলে 3, এটা 7 দিয়ে কাটলে 21 পাবে। 3-এর সঙ্গে তুমি যদি 21 কাটো, তুমি 7 পাচ্ছ। তো 7 6 42 বছর, এটা হচ্ছে 8 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়সটা কত? যে ছোট 8 বছর আগে সে 42 ছিল, তাহলে বর্তমানে কত হবে? 8 বছর যোগ হয়ে যাবে, কারণ এখন 8 বছর, 8 বছর আগের বয়স থেকে 8 বছর যোগ করলে বর্তমান পাই, তার মানে 50 বছর। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, যোগ বিয়োগটা একটু খেয়াল করো, ওই জায়গাটা আমার একটু দুর্বলতা রয়েছে। চলো নেক্সট। কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর 1 টাকার জন্য বি ও সি যথাক্রমে 25 পয়সা আর 50 পয়সা পায়। তাহলে বি এর অর্থ যদি 50 টাকা হয়, তাহলে মোট অর্থ কত? দেখো ব্যাপারটা ভালো করে খেয়াল করো, তিনজনই তো রয়েছে, এ বি আর সি, তাই না? বলছে বি 25 পয়সা পাবে আর সি পাবে 20 পয়সা। কখন? যদি এ 1 টাকা পায়। 1 টাকা মানে 100 পয়সা যদি পায়। তো এটাই হচ্ছে তাদের অনুপাত। এ 100 পয়সা, সেখানে বি হচ্ছে 25 পয়সা আর সি হবে 20 পয়সা। এখন বি এর অর্থ হচ্ছে 50 টাকা। তো এই দেখো, বি তো 25, 25 যদি 50 হয় মানে ডাবল। তাহলে 100 হবে 200, আর 20 হবে 40, ডাবল হয়ে যাবে। তাহলে টোটাল কত হচ্ছে? 290। তাহলে টোটাল অর্থের পরিমাণ হচ্ছে 290। বাস এইটুকু কাজ। অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে? আচ্ছা, 4 লিটার মিশ্রণ তুলে নেওয়া হচ্ছে কত লিটার থেকে? 20 লিটার থেকে। তো প্রথমেই তুলে নাও, 20 থেকে 4 লিটার তুলে নাও, মিশ্রণ পড়ে থাকলো কত? না 16 লিটার। এই 16 লিটার মিশ্রণের মধ্যে কতটা দুধ আছে আর কতটা জল আছে সেটা বের করো। ঠিক আছে, দেখো টোটাল তো হচ্ছে মোট 8 ভাগ, তাই না? 8 ভাগের মধ্যে 5 ভাগ দুধ আর 3 ভাগ জল। তো 8 ভাগ যদি 16 হয়, তো 1 ভাগ হবে 2। 1 ভাগ যদি 2 হয়, তাহলে 5 ভাগ হবে 10 আর 3 ভাগ হবে 6। এই হচ্ছে 16, তাই না? একটা 10 আর একটা 6, মানে 5:3। এখন কি মেশানো হচ্ছে? মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হচ্ছে। তো দুধ 4 লিটার যদি মেশাও, তো দুধের পরিমাণটা বেড়ে যাবে, দুধ হয়ে যাবে 14, কিন্তু জল তো সেই 6ই থাকবে, তাই না? তো অনুপাত হবে 14:6, তার মানে 7:3। 2 দিয়ে কাটলে 7:3, অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়, তাহলে এখন ছাত্রছাত্রীর অনুপাত কত? দেখো ব্যাপার হচ্ছে কি, টোটাল 504 জন রয়েছে, এর মধ্যে 13 ভাগ হচ্ছে ছাত্র আর 11 ভাগ ছাত্রী। তাহলে 13 আর 11 হচ্ছে 24 ভাগ। 24 ভাগ মানেই হচ্ছে এই 504। তো 24 ভাগ যদি 504 হয়, তাহলে 1 ভাগ কত? 24 দিয়ে ভাগ করে দাও, 1 ভাগটা পেয়ে যাবে।
24 2 48 থাকে 2 24 একে 24, 1 ভাগ হচ্ছে 21। 1 ভাগ যদি 21 হয় বন্ধুরা, তাহলে 13 ভাগ কত আর 11 ভাগ কত, এই দুটি বের করে নাও। দেখো 13 ভাগ হবে, 13 আর 21 গুণ করে দাও। 13 21 গুণ করলে কত হবে? 13 1 13 3 হাতে 1 থাকে, 13 2 26 1 27, তার মানে 273 হবে। 13 আর 21 গুণ করলে 13 ভাগ হবে 273, আর 11 ভাগ কত হবে? 11 ভাগ হবে 231, তাই না? 1 ভাগ 21, তাহলে 13 ভাগ হবে 13 দিয়ে গুণ, আর একবার 11 দিয়ে গুণ, এটা পাবো। এটা কাটাকাটি করবো, আমরা অ্যান্সার পাবো। চলো 3 দিয়ে 3 7 21, আচ্ছা 3 দিয়ে যায়, 3 9 27, 3 1 3 91। এটা 3 7 21, 2 থাকছে 21, 3 7 21 77 91, 7 দিয়ে যায়, এটা 7 দিয়ে কাটলে 13, এটা 7 দিয়ে কাটলে 11, বাস আর যাচ্ছে না, তো এটা আমাদের 11। ওহো হো, কোথায় কি ভুল করলাম নাকি? ওকে, চল, আচ্ছা 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়, আমি যোগ করিনি, সরি বন্ধুরা। ওহো হো, চলো আমরা যোগ করতে হবে, কারণ এখন নতুন ছাত্র ভর্তি হয়েছে, ছাত্রী ভর্তি হয়েছে, তো ছাত্রীর সঙ্গে আমাকে যোগ করতে হবে 12 জন। ঠিক আছে, 12 জন ছাত্রী ভর্তি হয়েছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 273ই থাকছে ছাত্র, কিন্তু ছাত্রী বেড়ে যাচ্ছে। ছাত্রী কত হবে? 3 4 2, এটা 3 দিয়ে যায়, 3 দিয়ে 3 7 3 9 27, 3 1 3, এটা 3 দিয়ে 3 8 24, 3 1 3 81 9, আচ্ছা আর কোনো দিয়ে যায় না, তো এটাই আমাদের অ্যান্সার হবে 91 81, তো আমাদের অ্যান্সার হবে অপশন বি। আচ্ছা ভুল করো না, ঠিক আছে, তাড়াহুড়ো করে ভুল করে দিও না, খুব মুশকিল হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। আমি ভুল করলে অসুবিধা নেই, কিন্তু তোমরা পরীক্ষা হলে মোটেও ভুল করা তোমাদের যাবে না। চলো নেক্সট কোশ্চেন। কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা আর প্রত্যেক মহিলা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। দেখো প্রত্যেক পুরুষ কত পায়? 4 টাকা করে, আর পুরুষের সংখ্যাটা বলাই আছে 160 জন পুরুষ, তাহলে 160 জন পুরুষ যদি এক একজন 4 টাকা পায়, তাহলে টোটাল কত পাবে? 16 4 64, 640 টাকা। মানে টোটাল টাকা হচ্ছে, মানে পুরুষদের সেটা হচ্ছে 640 টাকা। দেখো পুরুষ আর মহিলাদের মধ্যে টাকা ভাগ হয়েছিল 16:21 অনুপাতে, ঠিক আছে, মানে 16 ভাগ পাবে পুরুষরা আর 21 ভাগ পাবে মহিলারা। তো এই 16 ভাগটা বলা আছে 640 টাকা। 640 পেলাম এখনই না, 160 4 দিয়ে গুণ করে দাও, 640 টাকা। তাহলে 16 যদি 640 হয়, তাহলে 21টা কত? তাহলে মহিলাদের টাকাটা পেয়ে যাব, ঠিক আছে। দেখো 16 যদি হয় কত, 16 যদি 640 হয়, তাহলে 640কে 16 দিয়ে ভাগ করে দাও, 1 পাবো, আর 21 দিয়ে গুণ করে দাও, 21 পেয়ে যাবো। 16 আর এটা কাটলে কত পাচ্ছ? 4, 16 4 64, ঠিক আছে, তো 16 দিয়ে কাটলে 40 পাই আমরা, 16 দিয়ে কাটলে 40, তো 40 আর 21 গুণ করে দাও, কত হয়? 21 আর হচ্ছে 884, 21 4 84 0 840, এটা হচ্ছে 840 টাকা, মানে মহিলারা পায় 840 টাকা। এবার ব্যাপারটা বোঝো তো, এক একজন মহিলা 3 টাকা পায়, আর টোটাল পায় 884 টাকা, 840 টাকা। তো 840 টাকা কতজন মহিলার মধ্যে ভাগ করা যাবে? যদি 3 টাকা করে ভাগ করি, 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করলে ততজন মহিলা পেয়ে যাব। চলো 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 2 6, 2 থাকে 24, 3 8 24, একটা শূন্য। আচ্ছা 280 জনের মধ্যে ভাগ করা যাবে 3 টাকা করে, 280 জনের মধ্যে ভাগ করা যাবে, তার মানে মহিলার সংখ্যা হচ্ছে 280 জন। 3 টাকা করে পেলে টোটাল 840 টাকা পাবে, তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল কিন্তু, আরেকবার ভালো করে বুঝে নিও, ঠিক আছে। এক একজন পুরুষ 4 টাকা পায়, তাহলে পুরুষ টোটাল পায় 640, তাহলে পুরুষ পেয়েছিল 16 ভাগ, মহিলা 21 ভাগ, তাহলে 16 ভাগ যদি 640 হয়, তাহলে 21 ভাগ কত? 21 ভাগ হবে 840, তাহলে মহিলারা টোটাল পায় 840, এক একজন মহিলা 3 টাকা, তাহলে 840কে 3 দিয়ে ভাগ করে দাও, টোটাল মহিলা সংখ্যা পেয়ে যাব 280 জন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এ ও বি বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 4 5, 18 বছর আগে এই অনুপাত ছিল 11 16। আচ্ছা 18 বছর আগে মানে দুজনেরই তো 18 বছর কমবে, তো নতুন অনুপাত পেয়েছি কত? এই ধরনের অঙ্ক থাকলে করতে হয় কি জানো, সিম্পল করে নাও, ঠিক আছে। 4 5 অনুপাত আছে, আর হয়েছে 11 অনুপাত 16, এইগুলো তো সমান নেই, তো এই ধরনের ক্ষেত্রে কি করতে হয়?
উপরের কত পার্থক্য, এক পার্থক্য, সেটা নিচে গুণ করো। আর নিচের কত পার্থক্য, 11 আর 16, 5 পার্থক্য, সেটা উপরে গুণ করো। বাস, তাহলে নতুন অনুপাত আমরা পাবো। দেখো এইটাতে যদি 5 গুণ করি, তো 4-এর সঙ্গে 5 গুণ করলে 20, আর 5-এর সঙ্গে 5 গুণ করলে 25। এটা ছিল 25, 20, 25 ছিল, হয়েছে কত, 1 যদি গুণ করো তো 11, 16ই পাবে তুমি, 11:16ই পাবে। দেখো 20 থেকে 11 হয়েছে মানে 9 কমেছে, 25 থেকে 16 হয়েছে মানে 9 কমেছে, দুই পক্ষ সেম কমে গেল, তার মানে 9 মানেই তো 18, কারণ 18 কমেছে। 9 যদি 18 হয় তার মানে 1 মানে হবে 2। এটাই দরকার ছিল আমাদের। এ এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি কত। দেখো এটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে, এটা একবার হয়ে গেল, বাদ দিয়ে দেবে। দেখো 20 আর 25, 20, 25 কত হয়, 45। টোটাল হচ্ছে, যোগফল হচ্ছে 45। তাহলে একের মান যদি 2 হয় তাহলে 45-এর মান হবে 90। তাহলে এ বির টোটাল বয়স হবে 90 বছর। অ্যান্সার হবে অপশন এ। এই ধরনের অঙ্ক এইভাবে করতে হয়, ইজিলি হয়ে যায়। চলো নেক্সট কোশ্চেন। তিনটি সংখ্যার অনুপাত 5, 7, 12, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় অপেক্ষা 50 অধিক। দেখো তিনটি সংখ্যার সমষ্টি কত, এই তিনটি সংখ্যায় যদি তুমি যোগ করো 5, 7 আর 12, টোটাল হচ্ছে 24। তাহলে তিনটি সংখ্যার সমষ্টি হচ্ছে 24 ইউনিট। 24 ইউনিটের মান বের করব, তার আগে দেখে নাও প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল মানে টোটাল কত। প্রথম 5 আর 12, 5 আর 12 17। এটা এই দ্বিতীয় থেকে কত বেশি, দ্বিতীয়টা তো 7, তাহলে দ্বিতীয় থেকে 10 বেশি। তাহলে এই 10 ইউনিটই হচ্ছে 50। 10 ইউনিট যদি 50 হয় বন্ধুরা, 1 ইউনিট হবে 5। এবার 1 ইউনিট যদি 5 হয়, তা আমাকে বলেছে 24 ইউনিট টোটাল, তাহলে 24 ইউনিট কত হবে, 24, 5, 120, এটা হবে টোটাল। অ্যান্সার হবে অপশন ডি। সহজ। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5, 4, তাদের বর্গের সমষ্টি তাদের সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। আচ্ছা, আমরা সংখ্যা দুটি ধরতে পারি তো, 5x আর 4x। দেখো 5 ইউনিট আর 4 ইউনিট ধরবে না, কারণ বর্গ করতে গেলে সংখ্যা বর্গ করতে হয়, অনুপাত তো বর্গ হয় না। অনুপাতের বর্গ আর সংখ্যার বর্গ তো সমানুপাতিক নয়। ওকে, তাহলে 5x এর বর্গ করলে আমরা কি পাই, 5x যদি আমরা এটার বর্গ করি তাহলে আমরা পাই 25x², আর 4x এর বর্গ করলে আমরা পাই 16x²। ঠিক আছে, তো এই দুটির যোগফল সমষ্টি এখান থেকে বিয়োগ করব তাদের গুণফল, মানে 4 আর 5 গুণ করলে 20, x এ x², এটার পার্থক্য বলেছে কত, 84। বাস এখান থেকে অ্যান্সার পাবো। 25 আর 16 কত হয়, 41x² মাইনাস 20x² সমান হচ্ছে 84। তাহলে এখানে পাবো 21x²। 21x² যদি 84 হয়, 21 আর 84 কাটলে আমরা 4 পাই, তাহলে x² যদি 4 হয়, x এর মান 2। বাস, x এর মান যদি 2 হয় বন্ধুরা, তাহলে সংখ্যা দুটির যোগফল কত, সংখ্যা দুটির যোগফল হচ্ছে, আচ্ছা এই দুটি যোগ করে দাও, 9x। 9x হচ্ছে যোগ 5x আর 4x, 9x। তাহলে 9 ইন্টু x এর মান তো 2, তার মানে 18। দেখো 5, 2, 10, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 4, 2, 8, ঠিক আছে, মানে 18। তো অ্যান্সার হবে 18, অপশন বি হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দুটি সংখ্যার অনুপাত 6, 7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ দ্বিতীয়টি বর্গ থেকে 42 বিয়োগ করলে একই হয়। আচ্ছা 6 আর 7 আছে, মানে একটা ধরবো 6x আর একটা 7x। প্রথমটি 6x আছে, তার বর্গ করলে হচ্ছে 36x²। ঠিক আছে, এর সঙ্গে 10 যোগ করো, সমান সমান কি বলেছে না, দ্বিতীয়টার বর্গ হচ্ছে 7x, তার বর্গ হচ্ছে 49x²। এখান থেকে 42 বিয়োগ করো, দুটি সমান। ওকে, তো আমরা 49 যদি এদিকে নিয়ে আসি তো 36 বিয়োগ হয়ে যাবে, তার মানে থাকবে 13x²। আচ্ছা মাইনাস 13 থাকবে, 49 বেশি তো এদিকে আসলে মাইনাস হয়ে যায়। আর +10 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে -52 হয়ে যাবে। -10 আর -42, -52। তো মাইনাস তুলে দাও, 13-র সঙ্গে 52 কাটলে তুমি 4 পাবে। তাহলে x² যদি 4 হয়, x এর মান 2। x এর মান যদি 2 হয়, সংখ্যা দুটি হবে, একটা 6x মানে 6, 2, 12, একটা 7x মানে 7, 2, 14। 12, 14 অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী অনুপাত 4, 6, যদি ছাত্র সংখ্যা 200 বাড়ে তাহলে অনুপাত হয় 5, 6। দেখো সহজ দিয়েছে এই অঙ্কটি। দেখো 4, 6 ছিল, হয়েছে 5, 6। তো এখানে ছাত্রী বাড়েনি, 6, 6ই আছে, কিন্তু ছাত্র বেড়েছে, 4 থেকে 5 হয়েছে, মানে 1 বেড়েছে। যদি 1 বেড়ে যায় তার মানে সেই একটাই হচ্ছে 200, তাই নয় কি? 1 যদি 200 হয় তাহলে ছাত্রী ছিল 6, তাহলে 1 যদি 200 হয় তাহলে 6 হবে 1200।
6 1200 মানে ছাত্রীর সংখ্যা 1200, অ্যান্সার হবে অপশন এ। ওকে ওকে তো ওকে বন্ধুরা, তোমরা যদি ডাব্লিউবিপির জন্য ক্লাস করতে চাও, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই সমস্ত কিছুর জন্য তোমরা যদি অঙ্কের ক্লাস করতে চাও, তাহলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। এখানে খুঁটিনাটি তোমরা পেয়ে যাবে, ফুল কনসেপ্ট, শর্টকাট ট্রিক্স, প্রিলিমেন্স দুটোই তোমাদের কভার হয়ে যাবে। প্রত্যেকটি ক্লাস লাইভ হয়, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ থাকে। এছাড়াও তুমি জিএস পেপারে ভূগোল, ইতিহাস, ঠিক আছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত কিছুর পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে। বিভিন্ন বই যেমন সুবির দাস, আর এস আগরওয়াল, ঠিক আছে, রেলওয়ে চ্যালেঞ্জার, এছাড়া লীলা রয় ম্যামের বিভিন্ন বই, সমস্ত কিছু পিডিএফ তোমরা পেয়ে যাবে। লুসেন্টের পেয়ে যাবে, ঠিক আছে, বিভিন্ন জিকের পিডিএফ বই, এই সমস্ত কিছু ফ্রিতে পেয়ে যাবে। আর 6 মাস ধরে আমার কাছে অঙ্ক শিখতে পারবে। এই সমস্ত কিছু যদি পেতে চাও মাত্র 299 টাকা দিয়ে, তো জাস্ট এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো। আর যারা ফুড এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা যদি ম্যাথ প্লাস মানে জিএস এই দুটো পেপারই যদি একসঙ্গে চাও, মাত্র 250 টাকাতে পুরোটাই পেয়ে যাবে, ম্যাথ এবং জিএস 250 টাকা দিয়ে। তো ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।